নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজ আমি আমার রান্নাঘরে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো বানিয়ে দেখাবো। চলুন, আমি শুক্তো বানাতে কি কি সবজি, কি কি উপকরণ নিয়েছি দেখে নিই। বটবটি, কাঁচা কলা, উচ্ছে, পেঁপে, সজনে ডাঁটা, গাজর, বেগুন, আলু। আমার ঘরে লাল আলুটা ছিল না, তাই দিইনি, আপনারা দিতে পারেন। আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি, গরম জল করে গুলে নেব। আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন। বড়ি, আদা বাটা, রাঁধুনি, চিনি, ঘি আর মশলা, নুন, হলুদ, লঙ্কা, মশলা। আর আমি রাঁধুনিটা রোস্ট করে নেব। আমি কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি রাঁধুনিটা দিয়ে দেব। এবারে এটা গরম হয়ে গেছে। একে একে আমি সব সবজিগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, বরবটি দিয়ে দিচ্ছি, বরবটি কত ভাজা হয়ে গেছে, তুলে নেব। কাঁচা কলা, আলু, পেঁপে একসাথে ভেজে নেব। গাজরগুলোও দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। লাল আলুটা আমার বাড়িতে ছিল না, তাই দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। এইভাবে ভেজে নিয়েছি আমি। এইবারে বেগুন আর সজনে ডাঁটা ভেজে নেব। সজনে ডাঁটাটা হালকা করে ভেজে নিয়ে তুলে নেব। সজনে ডাঁটা আর বেগুন ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে তুলে নেবো, এগুলো বেশি ভাজতে লাগে না। শুক্তোর মেন উপকরণ উচ্ছেটা এবার ভেজে নেব। শুক্তোটা একটু লাল করে ভেজে নেব আমি। আমি এইভাবে ভেজে নিয়েছি। একদমই মচমচে করে ভেজে নিয়েছি। আমি এখানে সব সবজিগুলো ভেজে নিয়েছি। এইবারে আমি বড়ি কটা ভেজে নেব। বড়ি কটা লাল লাল করে ভেজে নেব। বড়ি কটা লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব।
আমি কড়াই তেল ছিল, আরো অল্প একটু তেল দিয়েছি। এবার আমি ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আদাটা দিয়ে দিচ্ছি। হলুদ দেবো। তেলে এই হলুদ ফেলে দিলে আদাটা আর তেল লাগে না। এবার আমার হলুদটা দেওয়া হয়ে গেছে, এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। আমি হলুদটা দিয়েছি, আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন। লবণ দিয়ে দেবো। আমি এই মশলাটার সাথে সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। আমি উচ্ছেটা একটু পরে দেব। 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো, তাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এইখানে আমি উচ্ছে বাদে সব সবজি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। পরে আমি উচ্ছে আর বড়ি অ্যাড করে দেবো। দশ মিনিট পরে খুলে নিচ্ছে, দেখে নেব কেমন সিদ্ধ হয়েছে। দেখুন আমাদের কলা পেঁপে সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি উচ্ছে আর বড়ি দিয়ে দেবো। উচ্ছেটা দিয়ে দিচ্ছি। এবারে বড়িটা দিয়ে দেবো। বড়িটা দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে আরো 5 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমি দেখে নেব। এবার আমি দুধ আর চিনি দিয়ে দেব। চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার যে গুলে রাখা দুধটা রেখেছিলাম, এবারে যে দুধটা গুলে রেখেছিলাম দুধটা দিয়ে দেব। ভালো করে নেড়ে দেব। এবার একটু ফুটবে। এবারে যে রাঁধুনিটা রোস্ট করে রেখেছিলাম দিয়ে দেব। ঘি দিয়ে দেবো 1 চামচ। রাঁধুনিটা শুক্তোয় দিলে আলাদা ফ্লেভার আসে, রাঁধুনিটা দিয়ে দেখবেন বন্ধুরা। শুক্তোয় রাঁধুনিটা দিলে শুক্তোর স্বাদটা তবেই আসে। রাঁধুনিটা শুক্তোয় দেবেন বন্ধুরা। আমার শুক্তো করা একদম রেডি। দেখুন শুক্তোটা কত সুন্দর হয়েছে, আর ঘি আর রাঁধুনি বাটাটা দিতে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই শুক্তোটা একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। আমার বাড়িতে এই শুক্তোটা খুবই পছন্দ করে সবাই, আর খুবই সুস্বাদুও হয়। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্ট করে।
আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।